সকল প্রশংসা মান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন পবিত্রকার মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা কুরআনুল কারীমের ৬ নং সূরা সূরাতুল আনআমের ২টি আয়াতের তেলাওয়াত শুনেছি। ৭১ এবং ৭২ নং আয়াত। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা নিজের একাত্মবাদের সম্পর্কে আলোচনা করেছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে হবে সে সম্পর্কে আলোচনা করেছেন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে, রব হিসাবে বা ইবাদত পাওয়ার উপযুক্ত হিসাবে গ্রহণ করে নেয়, তাদের সাথী হয়ে যায় শয়তান। এবং মানুষদের ভিতরে শয়তানের অনেক সাথী আছে, বন্ধু আছে, যারা মানুষদেরকে বলে যে আমরা হক পথে আছি, হেদায়েতের পথে আছি, এই বলে তারা গুমরাহির পথের দিকে ডাকতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ৭২ নং আয়াতে বলেছেন, ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহু, তারা যেন নামাজ ঠিকমতো আদায় করে। তো এখানে ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের কথা আল্লাহ আলোচনা করেছেন। এরপর মানুষকে তার কাছে ফিরে যেতে হবে, সে কথাটা স্মরণ করে দিয়েছে। তো এ হলো আয়াতের মোটামুটি সারমর্ম। এখন আমরা মূল কথায় ফিরে আসি। আমরা বিগত ৫ জুমায় তালাকের বিষয় নিয়ে, সাথে প্রাসঙ্গিক বিবাহ শাদী আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। বিষয়টা জটিল এবং জরুরি হওয়ার কারণে তো এর আগে আমরা ঈমান এবং আমলের বিষয়, নামাজের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আবার সেদিকে ফিরে আসলাম। এখন ঈমান এবং আমলের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ঈমান যাতে এবং শুদ্ধ হয়, আকীদা শুদ্ধ হয়, আমল যেন ভালো হয়। সামনে অবশ্য কুরবানি আছে, এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ আমরা পরে শুনব। তো সূরাতুল আনআম এর ৭১ নং আয়াতে আল্লাহ বলেন, কুল আনাদউ মিন দুনিল্লাহ, বলুন আমরা কি কুল আনাদউ, বলুন আমরা কি ডাকবো মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, এমন কাউকে কি আমরা ডাকবো, তাকে আহ্বান করব, সাহায্য করার জন্য ডাকবো, তার কাছে প্রার্থনা করব, আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে, মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা, যে উপকারও করতে পারে না আমাদের, ক্ষতিও করতে পারে না। আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো ইলাহ, এমন কোনো স্রষ্টা, এমন কোনো মানুষ, এমন কোনো সৃষ্ট জীবকে ডাকবো যারা আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে উপকার করার মালিককে, ক্ষতি করার মালিককে আল্লাহ। এই আয়াতের মাধ্যমে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না। ডাকলেও কোনো লাভ নেই, কারণ তারা কোনো ক্ষতিও করতে পারে না, তারা কোনো উপকারও করতে পারে না। বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, আর বিপদে বান্দাকে ফেলতেও পারে না। তো বিপদ থেকে উদ্ধার করা না করা, বিপদ দেয়া না দেওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা, আর এভাবে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকে সাহায্য প্রার্থনা করে, তাদের ইবাদত করে, আমরা কি আমাদের পিছনের দিকে ফিরে যাব? পিছন বলতে আমরা আগে তো মুশরিক ছিলাম, আমরা আল্লাহর সাথে শিরক করতাম, বিভিন্ন জিনিসকে আল্লাহর সাথে তুলনা করতাম, তাদের পূজা অর্চনা করতাম, তাদের কাছে দোয়া করতাম, প্রার্থনা করতাম, তাদেরকে ডাকতাম। ইতিহাস সাক্ষী, মক্কার মুশরিকেরা সাফা এবং মারওয়া পাহাড়ে 2টা উলঙ্গ মূর্তি রেখেছিল, আসিফ এবং নায়েলা, একটা মহিলার আর একটা পুরুষের উলঙ্গ মূর্তি। এবং মক্কার মুশরিকেরা, শুধু মক্কার মুশরিকরা, তৎকালীন পৃথিবীর বুক থেকে যারাই কাবা ঘরে যেত হজরে নিয়েতে, তারা সবাই উলঙ্গ হয়েই কাবা ঘর তাওয়াফ করত। বলতো এটা আমাদের কোনো লজ্জা শরম নেই, আমরা যেভাবে জন্ম নিয়েছি সেভাবে আমরা কাবা ঘর তাওয়াফ করব। বুঝলেন কথা? মূর্তিও ছিল উলঙ্গ। তো এই মূর্তির কাছে তারা আবেদন নিবেদন করতো, কান্নাকাটি করতো। আর এছাড়া আরো অনেক মূর্তি ছিল, এই লাত, মানাত, উজ্জা, এই বড় বড় মূর্তি, এগুলোও ছিল। আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে তারা কান্নাকাটি করত। তো আল্লাহ বলছেন, তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবো যারা বা যে আমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? এইভাবে যদি আমরা করেই থাকি, ডেকেই থাকি আল্লাহকে বাদ দিয়ে, তারা তো আমাদেরকে আবার আমাদের সেই আগের পথ, আগের ধর্ম, মুশরিকের পথে নিয়ে যাবে, আমাদেরকে শিরকের পথে নিয়ে যাবে। বা'দা ইয হাদানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে
আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকিয়ে আহ্বান করি তাহলে তো আমরা সেই পিছনেই ফিরে গেলাম। ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে শয়তান পথের মাঝে কি করেছে, উদ্ভ্রান্ত করে দিয়েছে, হয়রান করে দিয়েছে, দিশাহারা করে দিয়েছে, পথ ভুলিয়ে দিয়েছে। এখন কোন পথে যাবে, কোথায় যাবে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের অবস্থাও এমন, তারাও দিক ভ্রান্ত উদ্ভ্রান্তর মতো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, যদিও নিজেদেরকে কি মনে করছে, হেদায়েতের পথে মনে করছে, হেদায়েতের পথের প্রতীক মনে করছে, আমরা হেদায়েতের উপর আছি। তা আল্লাহ বলছেন লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা, এই লাহু তার জন্য রয়েছে এই শয়তানের। আল্লাহ বলছেন কাল্লাযী সাহওয়াতু শায়াতিন, অর্থাৎ শয়তানগণ যাকে উদ্ভ্রান্তর মতো করে দিয়েছে, দিক ভ্রান্ত করে জমিনের বুকে কি হয়রান পরেশান করে দিয়েছে। শায়াতিন বলছে, শয়তানগণ বলছে, এক শয়তান না, শয়তানগণ। তাহলে মূল শয়তান তো ইবলিসে তো আছে, এর সাঙ্গপাঙ্গ মানুষ এবং জিনদের মধ্যে অসংখ্য অগণিত তার সাথী আছে, সঙ্গী আছে, যারা মানুষদেরকে এই শয়তানের পথেই ডাকতে থাকে। কি বলে ডাকে? লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, এর অনেক সঙ্গী সাথী আছে। আসহাব মানে সঙ্গী সাথী, বন্ধু বান্ধব। ইয়াদউনাহু, যারা ডাকে তাকে, ইলাল হুদা, হেদায়েতের দিকে। ইতিনা, যে তুমি আমাদের পথে আসো, আমাদের দিকে আসো, এটাই হলো হেদায়েতের পথ। আচ্ছা আপনারাই বলেন, শয়তান এবং শয়তানের সঙ্গী সাথীগণ হেদায়েতের পথে দিকে ডাকে না গোমরাহের দিকে ডাকে? কোন পথের দিকে ডাকে? গোমরাহির পথের দিকে ডাকে। কিন্তু নিজেদেরকে তারা গোমরা বলে না। এখানে কি বলতেছে? ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা, এই আমাদের কাছে আসো, আমরা তোমাকে হেদায়েতের পথের দিকে ডাকছি, আমাদেরকে ভালো পথের দিকে ডাকছি, এটাই ভালো পথ, এটাই ভালো মত, এটাই ভালো পন্থা। আল্লাহ বলছেন কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, বলে দিন নিশ্চয় আল্লাহর হেদায়েতই হলো সঠিক হেদায়েত। আল্লাহর সুপথ, আল্লাহ যে পথ দেখিয়েছেন এটাই হলো সঠিক পথ, আল্লাহর হেদায়েতই হলো সঠিক হেদায়েত। শয়তান যাকে হেদায়েতের পথে ডাকে সেটা তো হেদায়েতের পথ না, সেটা দলালাত, গুমরাহির পথ। পৃথিবীর বুকে কেউ নিজেকে কিন্তু গোমরার পথে বলে না যে আমি গোমরার পথে আছি, আমি ভুল পথে আছি, আমি অন্যায় পথে আছি। সবাই বলে আমি নিজের পথে, আমি সঠিক পথে আছি। কিন্তু আসলে কি সবাই সঠিক পথে আছে? মক্কার মুশরিকেরাও তো দাবি করতো আমরা সঠিক পথে আছি। এই মোহাম্মদ এতদিন ভালোই ছিল, এখন পাগল হয়ে গেছে, জিনে ধরছে, এ কবি, এ গণক, এ জাদুকর, এখন যা বলে সব উল্টো পাল্টাই বলে। তারা বলতো আমরা হেদায়েতের পথে আছি। মক্কার মুশরিকেরা এটাও দাবি করতো আমরা মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন এবং ধর্মের উপর আছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো কখনো মুশরিক ছিলেন না, কখনো মুশরিক ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মূর্তি পূজা করেনি না, বরং যখন কাবাঘর তৈরি করেছেন এবার দোয়া করেছেন, আল্লাহ আমার বংশধরদেরকে তুমি হেদায়েতের পথে পরিচালিত করিও, আর এদেরকে মূর্তি পূজা শিরকের পথ থেকে তুমি হেফাজত করিও। অথচ তার কি ক্ষেত্রেই লাগাই দেয় যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে আমরা আছি, তিনিও মূর্তি পূজা করতেন, তিনি মুশরিক ছিলেন। অথচ কথা ভুয়া, কথা মিথ্যা। আল্লাহ বলেন ওয়ামিরনা লিলুসলিমা লিরাব্বিল আলামিন, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন জগৎসমূহের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি। জগৎসমূহের রব, জগৎ কি? দুনিয়া জগৎ, পরকাল জগৎ, আখিরাতের জগৎ, তারপরে সৃষ্টি জগৎ, বিভিন্ন জগৎই তো আছে। এক একটা প্রাণী এক একটা জগৎ। আকাশে আমরা যা দেখি না দেখি এগুলো সব এক একটা জগৎ, সমুদ্র জগৎ, প্রাণী জগৎ, এরকম যে জগৎগুলো আছে সব জগৎসমূহের রব পালনেওয়ালা একমাত্র মালিককে আল্লাহ। এখানে বলা হচ্ছে উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে লিনুসলিমা, আমরা যাতে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, লিরাব্বিল আলামিন, বিশ্ব জগৎসমূহের প্রতিপালক রব আল্লাহর কাছে। এখানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ কি? অর্থাৎ একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেন। যদি কোনো আসামি কোনো পুলিশের কাছে হোক, র্যাবের কাছে হোক, বা কোনো বাহিনীর কাছে হোক ধরা দেয়, এটাকে বাংলায় বলে আত্মসমর্পণ করেছে। অমুক আসামি পুলিশের কাছে, র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। এখন কোনো আসামি যদি পুলিশ হোক, কোনো সরকারি কোনো বাহিনীর কাছে এভাবে ধরা পড়ে নিজের ইচ্ছায়, ইচ্ছা করে বা অনিচ্ছায়, এখন এই যিনি ধরা দিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখন তিনি কি তার নিজের ইচ্ছা মতো চলতে পারবেন? ইচ্ছা মতো কথা বলতে পারবেন?
না ওই সরকারি বাহিনী, র্যাব, পুলিশ হোক, যারা ধরেছে তাদের ইচ্ছে মতো তাকে চলতে হবে, তারা যা করে তাকে বলতে হবে, তারা যেভাবে তাকে চালায় সেভাবে তাকে চলতে হবে। এটার নাম হলো আত্মসমর্পণ। যদি এই আসামি ধরা পড়ে নিজের ইচ্ছে মতোই চলতে থাকে, গাড়তারামি করে, তাহলে সেটাকে আত্মসমর্পণ বলা হয় না। তদ্রূপ যারা বিশ্ব জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমাদেরও দায়িত্ব হলো আল্লাহ রসুল আমাদেরকে যা বলেছেন সঠিকভাবে সে কথাগুলো মানা, যা করতে নিষেধ করেছেন তা না করা। যদি এভাবে পালন করি তাহলে আমরা আত্মসমর্পণ করলাম, মানে মুসলমান হলাম। মুসলিম মানেই হলো আত্মসমর্পণকারী। কথা বুঝেছেন? মুসলিম মানে কি ভাই? মুসলিম বা মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে নিজে আরেকজনের কাছে সঁপে দিয়েছে। এখন আমার জান, মাল, ইজ্জত, আবরু সব কিছুর মালিক আরেকজন, যার কাছে আমি আমাকে আত্মসমর্পণ করেছি। তিনি যেভাবে আমাকে চালাবেন সেভাবেই আমাকে চলতে হবে। যদি আমি সেভাবে না চলি তাহলে আমি কিন্তু আত্মসমর্পণ করি নাই। বুঝলেন কথা? তো আল্লাহ বলছেন ওয়ান আকিমুস সালাত, আমাদেরকে আরো আদেশ দেওয়া হয়েছে যেন নামাজ সঠিক মতো আদায় করি। ওয়ান আকিমুস সালাত, তারা যেন সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক নিয়ম অনুযায়ী, যথা নিয়মে সর্বদা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়াত্তাকুহু, এবং তারা যেন সঠিকভাবে সেই রব আল্লাহকে ভয় করে। ভয় হবে কাকে? ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচবো, আল্লাহকে ভয় করে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এটা দায়মি সর্বক্ষণ এবং সব সময় আদায় করব, দৈনিক 5 ওয়াক্ত বেতর সহ। এবারে পারলে নফল পড়বো, না পড়লে নেই। সুন্নত তো একেবারে 5 ওয়াক্তের একেবারে আছে। এখন কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত বাদ দেয়, সে সত্যিকার মুসলমান এখনো হয় নাই, মানে আল্লাহর কথা সে এখনো মনে প্রাণে মেনে নিতেই পারে নাই। তাহলে মুসলমানিত্ব দাবি করাটাই ভুল। আল্লাহ এবার স্মরণ করে দিচ্ছেন ওয়াহুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি এমন রব, এমন মালিক, এমন সত্তা যার কাছে তোমাদেরকে উঠানো হবে, একত্রিত করা হবে। কি বলেন? আমরা যখন মারা যাব হাসর ময়দানে উঠবো কার কাছে? আল্লাহর কাছে উঠবো কিনা? আল্লাহই আমাদের সকলকে উঠাবেন। যারা আল্লাহকে মেনেছে কিংবা মানে নাই সকলকেই আল্লাহ উঠাবেন। তো ওখানে আল্লাহ বিচার ফয়সালা করবেন, সেখানে সুপারিশ করার মতো কেউ থাকবে না। এখানে উকিল, মুক্তার, ব্যারিস্টার এগুলো কেউই থাকবে না। কথা বুঝেছেন? তো আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করে দিচ্ছেন আগের আয়াতে, যে এখানে বলতে আছেন লাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিঈ, তাদের জন্য সেই পরকালে হাসর ময়দানে থাকবে না কোনো অভিভাবক, কোনো বন্ধু, কোনো ওলি, ওয়ালা শাফিউন, কোনো সুপারিশকারী, কোনো উকিল, মুক্তার, ব্যারিস্টার কেউ থাকবে না। ওয়া ইন তা'দিল কুল্লু আদলিন লা ইউখাযু মিনহা, যদি বান্দা ধরা পড়ার পরে সব কিছু বিনিময় হিসেবে আল্লাহকে দিতে চায়, তবুও তার কাছে থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না। মানুষ যখন ধরা পড়ে যাবে হাসর ময়দানে বলবে আল্লাহ আমার যা কিছু আছে দুনিয়া পরিমাণ এবং সব যা তৈরি করছো সব কিছুর মালিক আমি হয়ে গেল, আমি সব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়া ইন তা'দিল, যদি তারা বিনিময় হিসাবে কিছু দেয়, সে বিনিময় হিসাবে কিছু দেয়, কুল্লা আদলিন, সব কিছু যা কিছু আছে সব কিছুকে বিনিময় হিসেবে দিয়ে দেয়, লা ইউখায মিনহা, তার থেকে গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এরাই হলো সে লোক, সে সম্প্রদায়, সে দল, তারা যা অর্জন করেছে পাপ, এই পাপের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। লাহুম শারাবুম মিন হামিম, এদের জন্য রয়েছে পানীয় পান করার জন্য ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, ফুটন্ত, যে পানি টকবক করে ফুটতে থাকবে। এই পানির বৈশিষ্ট্য হলো মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখের ঠোঁটগুলো গলে একবারে পড়ে যাবে পানির ভিতরে। তারপর বান্দা খেতে বাধ্য হবে, খাওয়ার সাথে সাথে ভিতরের নারী বুড়ুগুলো সব আছে সব জ্বালিয়ে পাশালিয়ে বের করে দেবে। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন তাদের নারী বুড়ুগুলো সবগুলো একবারে জ্বালিয়ে কি গলিয়ে পিছন দিক থেকে বের করে দেওয়া হবে। ওয়া আযাবুন আলীম, আরো রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, যেহেতু তারা দুনিয়ার বুকে থাকতে কুফরি করেছিল। কি করেছিল? আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করেছে, কুফরি করেছে, এই হলো তাদের শাস্তি। তো তাহলে এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? উপকার করার মালিকও আল্লাহ, ক্ষতি করার মালিকও আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? যদি আল্লাহকে বাদ দিয়ে আমরা ডাকি তাহলে শয়তান আমাদের সঙ্গী হয়ে যাবে, আর শয়তান আমাদেরকে বলবে আমি হেদায়েতের পথে আছি, তোমাদেরকে হেদায়েতের পথে ডাকছি। আসলে শয়তানের পথ হলো গোমরাহির পথ। এখন আসুন হাদিস থেকে কিছু হাদিস শুনি।
গত আলোচনায় এই তালাক পর্বের 5 পর্বের এর আগের আলোচনায় আমরা ঈমান এবং আকীদা আমল সম্পর্কে আলোচনা শুনছিলাম। তো মিশকাতুল মাসাবের প্রথম হাদিসটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মিশকাতুল মাসাবের প্রথম হাদিসে এটা হলো নিয়তের কথা, ভূমিকাটা নিয়ত সম্পর্কে হাদিস দেওয়া হয়েছে। এরপরে মূল যে আলোচনা সেটা হলো কিতাবুল ঈমান, ঈমান সম্পর্কে। এখানে অনেকগুলো হাদিস আছে। এই হাদিসের প্রথম হাদিসটা আমরা শুনেছিলাম, ওই যে একজন দবদবে সাদা কাপড় পরিহিতা অচেনা এক মানুষ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে হাতের সাথে হাতে মিলিয়ে বসলো, রানের উপর হাত রাখলো এবং প্রশ্ন করলো কি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে বললো, ইসলাম কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে শুনেছিলেন কি, যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, এটা হলো প্রথম স্বীকৃতি। মানে ইসলামের প্রথম কোনো মানুষকে মুসলমান হতে হলে এটা তো লাগবেই, ইমানদার হতে হলে এটা তো লাগবেই, আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকার করতেই হবে। এখন এই স্বীকার অনুযায়ী, দাবি অনুযায়ী তাকে কিছু কাজও করতে হবে মুসলমান হতে হলে, ইসলামের ভিতরে থাকতে হলে। সেটা কি? আল্লাহ রসুল বলছেন ওয়াতুকিমাস সালাত, একটাকে কোরআন থেকে শুনে আসছেন যে নামাজ, সার্বক্ষণিক সর্বদা স্থায়ীভাবে নামাজ আদায় করা। ওয়াতুকিমাস সালাত, তুমি নামাজ ঠিক মতো আদায় করবে। অতুতি যাকাত, যাকাত ঠিক মতো দিবে। ওয়াতাসমু রমাদান, রমজানের রোজা রাখবে। ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর তুমি সেই ঘর কাবাঘরের হজ করবে যদি তুমি সেখানে যাওয়ার শক্তি রাখো, সামর্থ্য রাখো। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এই যে 5টা বিষয়। জিবরাইল আলাইহিস সালাম, ইনি ছিলেন জিবরাইল, প্রশ্ন করেছেন, রাসূল উত্তর দিয়েছেন ইসলাম কি জিনিস। প্রথম কালেমায়ে শাহাদাত স্বীকার করে নেওয়া, এই দাবি অনুযায়ী নামাজ, তারপরে যাকাত, রমজানের রোজা আর কাবাঘরে হজ। ইবাদতের মৌলিক ইবাদত হলো এগুলো, এর সাথে আরো অনেক ইবাদত জড়িত। তো এই 5টা বিষয় যাদের মাঝে আসবে, সঠিকভাবে আসবে, অন্যান্য বিষয়গুলো অটোমেটিক তার ভিতরে আস্তে আস্তে করার ক্রমান্বয়ে এসে যাবে। তাহলে কি বুঝলেন? এই যে ইসলাম কি জিনিস, মুসলমানিত্ব কি জিনিস? সঠিক মতো নামাজ আদায় করা, যাকাত ঠিক মতো দেওয়া, হজ করার শক্তি থাকলে হজে যাওয়া, রমজানের রোজা আদায় করা। এখন এই ইবাদতগুলোর মাঝে কেউ যদি কোনোটা বাদ দেয়, তাহলে বোঝা গেল সে সত্যিকার অর্থে এখনো মুসলমান হয় নাই, আল্লাহর কাছে সারেন্ডার বা আত্মসমর্পণ করে নাই। এরপরে ঈমান সম্পর্কে কি প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ফাকবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলেছেন, এই যে ঈমানের 7 বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে ঈমানের 7 বিষয় সেটা বলেন, আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি সকল কিতাবগুলোকে, ওয়া রাসূলিহি সকল রাসূলদেরকে, নবীদেরকে, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে, ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটাও বিশ্বাস করবে। তো জিবরাইল আলাইহিস সালাম শুনে বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি সত্য বলেছেন। তাহলে বোঝা গেল সে আগে থেকেই জানে। এ হলো ঈমান। মানে ঈমান হলো বিশ্বাসের নাম, আর মুসলমানিত্ব হলো আমল করার নাম। বিশ্বাস আছে কিন্তু আমল করি না, এখন মুসলমান হতে পারি নাই। অথচ আল্লাহ বলছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরিও না। ঈমানদার তো আগে হতেই হবে, এবার মুসলমান হয়ে আসো। তাহলে ঈমান হলো বিশ্বাসের নাম, মুসলমানিত্ব হলো আমল করার নাম। যার মাঝে যতটুকু আমল আছে সে ততটুকু মুসলমান, যার ভিতরে আমলই নাই সে ঈমানদার হতে পারে কিন্তু সে মুসলমানই না। কিন্তু আল্লাহ বলেন কি মুসলমান হয়ে মরতে, আর মুসলমান হওয়ার জন্য আগে ঈমান লাগবে। তো এবার লক্ষ্য করেন, এবারে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস? বলছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি ইবাদত, আল্লাহর ইবাদত এভাবে করবে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখছো, এরকম একটা ভাব তোমার ভিতরে আসবে। ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক, এরকম ভাব যদি তোমার ভিতরে জন্মাতে না পারো তাহলে মনে রাখবে ইবাদত করার ক্ষেত্রে যে আল্লাহ তোমাকে দেখছেন। এটার নাম হল ইহসান, যেটাকে আউলিয়া কেরামদের পরিভাষায় বলা হয় তাসাউফ। কি বলা হয়? এই তাসাউফ। আর তাসাউফের নামে ব্যাপকভাবে ভুল পথে মানুষকে নেওয়া হচ্ছে, ব্যাপকভাবে মানুষকে ঈমান হারা করা হচ্ছে, আমল হারা করা হচ্ছে, কিন্তু দাবি করা হচ্ছে ওই কোরআনের আয়াতের মতো যে ইহদিনা ইলাল হুদা, আসো আমাদের পথে, কি হুদা ইহদিনা, হেদায়েতের পথে আসো, আমরা হেদায়েতের পথে আসি। কথা বুঝেছেন? সবাই বলে আমরা হেদায়েতের পথে আসি, কিন্তু আল্লাহর ভাষায় সবাই হেদায়েতের উপরে নেই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ তাহলে কিয়ামত কখন হবে আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যিনি প্রশ্ন করছেন তার চেয়ে যাকে প্রশ্ন করা হয় তিনি ভালো জানেন না। অর্থাৎ জিবরাইল তোমারও যে অবস্থা আমারও একই অবস্থা, কিয়ামত কখন হবে এটা আমি জানি না, কে জানেন?
কিয়ামত হবে নিশ্চিত, কিন্তু এটা আমিও জানি না, তুমিও জানো না, এটা আল্লাহ ভালো জানেন। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা বলুন, আলামতটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে প্রসব করবে, জন্ম দিবে। এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অর্থাৎ কিয়ামতের আগে আগে নারী বেশি বিক্রি হবে, ওই নারীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান আবার একদিন বড়ায় রাজাবাস হয়ে যাবে, এই সন্তান তার মাকে দাসী হিসেবে ব্যবহার করবে। এটা কিয়ামতের আগে আগে এরকম হবে। এখানে ব্যাখ্যা হলো সন্তান তার মা বাবাকে মানবে না। তবে এখানে একটা কথা আছে, আমাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধু সন্তানের কাছ থেকে হক দাবি করি, কিন্তু সন্তান যে আমাদের কাছে কিছু পাওনা আছে, তার আদব কায়দা, ইসলামী শিক্ষা এবং তার অধিকার আছে, এটা আমরা বেমালুম ভুলে যাই। এটা কিন্তু ঠিক না। ইনশাল্লাহ সন্তান কি পেতে পারে আর পিতামাতা কি পেতে পারে এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। তবে হক কিন্তু উভয়েরই আছে। সন্তানের হক নষ্ট করবেন, আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারবেন না, জান্নাতের যোগ্য হতে পারবেন না। ভালো করে মনে রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন তারাল উফাতাল উরাতা আলাতার রিয়া শাই, তুমি দেখবে যে খালিফাই ছিল, উলঙ্গ চলতো, বাপদাদার অবস্থা ভালো ছিল না, ছাগলের রাখাল ছিল, ছাগল চড়াইতো, ইয়া তাতাউলুনা ফিল বুনিয়ান, এরাও বিল্ডিং তৈরি করবে, আকর্ষণীয় বড় বড় বিল্ডিং তৈরি করবে, আর এটা নিয়ে তারা গর্ব অহংকার করবে। আর তাকায় তাকায় নিচে দেখবে কারা কারা হেঁটে যায়, আর পাবলিক তাকায় দেখবে এত সুন্দর বিল্ডিংটা কার, কি হচ্ছে কিনা, কি বলেন? বাপদাদার নামগন্ধ ছিল না। এই হাদিসের মর্ম হলো আগের অবস্থা ছিল খারাপ, এখন বিশাল ধনী। এরকম হয় কিনা? তো এরপরে সুম্মান তালাকা ফালাবিস্তুম আলিয়ান সুম্মা কাল আলিয়া উমার তাদ্দিমানিস সাহিল, সাহাবীরা বলতে এরপর কিছুক্ষণ আমরা বসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উমর তুমি কি জানো এই প্রশ্ন কে করছে? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্না জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ই হলেন জিবরাইল। এই জিবরাইল এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন, তোমাদের ধর্ম, তোমাদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। কি বলেন? ইসলামের মাঝে ইমান, ইমান বিশ্বাস, ইসলামের মাঝে আমল, এটা হলো মুসলমানিত্ব। আর ইবাদত এমন হবে যেন আমি আল্লাহকে দেখছি। এই বাপটা না জন্মালে এতটুকু মনে রাখতে হবে, আল্লাহ আমাকে দেখছেন। তবে দুনিয়ার বুকে আল্লাহকে এই চোখ দিয়ে দেখা কখনোই সম্ভব নয়, কোনো নবী রাসূল কেন দেখতে পারেন না। মুসা আলাইহিস সালাম দেখতে যে আবেদন করেছেন, তুর পারে গেছেন, বলছেন মুসা এখানে যদি স্থির থাকতে পারো আমি নূরের ঝলক ছেড়ে দিব, তাই তুমি আমাকে দেখতে পারবা। তুর পারে গেছেন, আল্লাহ তাআলা নূরের একটু ঝলক ছাড়ছেন, আখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নূরের ঝলক সহ্য করতে পারলেন না, সরাসরি আল্লাহকে দেখা কি করে সম্ভব? কথা বুঝেছেন? এই দুনিয়াতে চর্ম চোখে এই চোখ দিয়ে কোন নবী রাসূল আল্লাহকে দেখতে পারেন না। লাংতানি বলছেন কখনোই নয় তুমি আমাকে দেখতে পারবে না। তাহলে অন্য কোনো মানুষ কোনো পীর মুর্শিদ আল্লাহকে দেখবে, এই দাবি করাটাই তো ভুল। দাবি করাটাই কি স্পষ্ট ভুল। হ্যাঁ, আমাদের নবী মিরাজে দেখছেন কি দেখছেন না সেটা নিয়ে অনেক কথা আছে, সেটা তো পরের কথা। দুনিয়াতে আল্লাহকে এই চোখ দিয়ে কারো পক্ষে দেখা সম্ভব নয়। তো এরপরে এখানে আরো কথা আছে যে 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, যে আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। এবং এই কিয়ামতের আলামতের মধ্যে এইরকম আরো কথা বলেছেন, ওয়াইজার ওয়াইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকমাল মুলুকাল আরদ, যখন তুমি দেখবে উলঙ্গ পায়, খালি পায়, এভাবে কথা ঠিক মতো বলতে পারতো না, এরকম মূর্খ জাতীয় লোক, মুলুকাল আরদ, তারা জমিনের রাজা বাদশা শাসনকর্তা হয়ে যাবে। কথা বাস্তব কিনা? কি বলেন? আমাদের সংসদে এমনও মন্ত্রী এমপি আছে, নিজের নাম লিখতে গেলেও কলম 10টা ভেঙে যায়। এই জন্য সংসদে এই আইন পাশ হয় না যে এমপি দিলে বিএ পাস এমএ পাস লাগবে। এই আইন পাশ হয় না কেন? পাশ করলেই নিজেরা ধরা। কথা বুঝেছেন? এটা শুধু এই আমলের কথা না, পূর্ব ওইগুলো গেছে। তাহলে হাদিসের সাথে বাস্তব মিলে যাচ্ছে। আর একটা হাদিস শুনুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি খুঁটি হলো 5টি। সেটা কি? প্রথমটা কালেমা শাহাদাত, এবারে নামাজ আদায়, যাকাত দেওয়া, হজ করা এবং রমজানের রোজা রাখা। আগের হাদিস মতো হাদিস। আর একটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, ঈমানের 77টি শাখা আছে। কয়টি শাখা? 70 এবং 7। ঈমানের 77টি শাখা আছে। এই শাখার ভিতরে সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যায় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র মালিককে আল্লাহ, ইবাদত করার মালিককে আল্লাহ, রবকে আল্লাহ, পাল্লাকে আল্লাহ, সব লাভ ক্ষতির মালিককে আল্লাহ। এভাবে কালেমাকে স্বীকার করে নেওয়া। ও আদনা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে সেই জিনিসটাকে সযত্নে নিরাপদ জায়গায় তুলে রাখা। এই উদাহরণের মাধ্যমে বলি,
আপনি রাস্তায় চলতে আছেন, মনে করেন একটা বাঁশের কঞ্চি পরে আছে, কিংবা একটা ইটের কণা পরে আছে, কিংবা একটা কলার ছোলা পরে আছে, আপনি তো দেখে পাশ কাটায় চলে গেলেন। আপনার যদি ইমান থাকে, আপনার এতটুকু অনুভূতি জাগবে, আমি তো দেখলাম, বিপদ থেকে রক্ষা পেলাম, আমার আর এক ভাই, আমার বোন, আর এক মানুষ, তারা এটা না দেখে বিপদে পড়তে পারে। এই অনুভূতিটির সাথে ওই কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখা, এটা হলো ইমানের সবচেয়ে ছোট্ট এবং নিচের শাখা। তাহলে বুঝতেই পারছেন, এরকম ইমান যদি থাকে, তাহলে আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিতে পারি, কারো কোনো অধিকার নষ্ট করতে পারি? কি বলেন, পারি? ইমানের ৭৭টি শাখা কি, ইনশাআল্লাহ সেটা আগামী জুমে আমরা শিখবো। এর মাঝখানে আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা ইমানের একটা অন্যতম শাখা, লজ্জা। আর এটাও হাদিসে আছে, তোমার যদি লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এই একটা উপদেশ দিয়েছেন সবাই, যে তোমার যদি লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। কি বলেন? যার লজ্জা নাই তার কাছে কোনো কিছু করতে বাধা আছে? তাহলে ইমানের 3টা শাখা নিয়ে আজকে কথা বলো। ইমানের সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর মাঝখানে অন্যতম একটা শাখা হলো লজ্জা। তাহলে আরো বাকি কয়টা আছে? ৭৪টা আছে। সেগুলো কি? সেগুলো ইনশাআল্লাহ আমরা জানবো। আমরা খাঁটি ইমানদার হবো, শিরক প্রতি ইমান করবো, আর পরকালে আমরা কি আল্লাহর মেহমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। কি বলেন? এটাই হোক আমাদের প্রত্যাশা। শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলো কিছুই যেন আমাদের ভিতরে না থাকে। ভুল থাকলে আলোচনা সাপেক্ষে আমরা সেটা সংশোধন করে নিব, কিন্তু কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা আমরা পোষণ করে রাখবো না। কি বলেন? আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি, আল্লাহ রাখবেন, ততদিন এলাকায় আসি। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ধরাই দেন, একবারে কানে ধরে তওবা করে ফিরে আসতে বাধ্য হব। আর আপনারা যদি ভুল পথে থাকেন, সত্যি কথা কোরআন হাদিসে যেটা বলি, তাহলে সেটা আপনারা মেনে নেবেন। কি বলেন? নবী রাসূলদের পথ ছিল লোকদেরকে হেদায়েতের পথে, নেকের পথে, আল্লাহর পথে ডাকা। আর নবী রাসূলদের উত্তরসূরি খাঁটি উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের একটাই কাজ, তাদেরকেও মানুষদেরকে হেদায়েতের পথে আর নেকের পথে ডাকা। নিজেরা মানবে, মানুষদেরকে সত্যিকার পথে হেদায়েতের পথে ডাকবে। কোনো গোজামিলে কোনো কথা বলবে না, দুনিয়ার স্বার্থের জন্য মাসলা উল্টে দেবে না। ইনশাআল্লাহ আগামী জুমে আমরা আরো আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।